ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র শিবিরের সভাপতি সাদিক কায়েম বলেছেন, জুলাই বিপ্লব ছিল সর্বস্তরে নিপীড়িত চূড়ান্ত সম্মিলিত বিক্ষুব্ধ বিস্ফোরণ। এই গণবিপ্লবে নেতৃত্ব দিয়েছেন আমাদের শহীদরা। খোদা প্রদত্ত জানকে কোরবানি করে তারা সাম্য ও ইনসানিয়া ভিত্তিক একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার জিম্মেদারি আমাদের হাতে অর্পণ করে গেছেন। সোমবার সকালে এক ফেসবুক পোস্টে তিনি এসব কথা বলেন। সাদিক কায়েম আরও বলেন, এই আন্দোলন শহীদ আবু সাঈদের রক্তের উপর দাঁড়ানো আন্দোলন, শহীদ বীর মুগ্ধের স্মৃতির উপর দাঁড়ানো আন্দোলন। যে রিকশাওয়ালা ভাই ক্রমাগত দুঃশাসনের বিরুদ্ধে স্লোগান দিতে দিতে শহীদ হয়েছেন, তার কোরবানির উপর দাঁড়ানো আন্দোলন। সহস্রাধিক শহীদ আমাদের পথ দেখিয়েছেন এক নতুন মঞ্জিলে মাকসুদ। তিনি বলেন, এই আন্দোলনে যেমন অবদান ছিল সমাজের উঁচুতলার মানুষের, আবার আন্দোলনের ভ্যানগার্ড ছিল সমাজের সবচেয়ে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীরও। ইংলিশ মিডিয়ামে টেক্স সার্টিফিকেট থেকে শুরু করে কওমি আলিয়ার তালেবে এলেম শাহবাগ, ধানমন্ডি, মিরপুর, উত্তরা, সাভার থেকে শুরু করে বাংলার স্টালিনগ্রাদ হয়ে ওঠা যাত্রাবাড়ি, শহর, নগর, গ্রাম, গ্রামান্তরে এই বিপ্লব ছিল আপনার আমার সবার। ঢাবি শিবির সভাপতি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আঙ্গিনা থেকে বিপ্লবের আওয়াজ ছড়িয়ে পড়েছিল প্রতিটি বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজে। এই আওয়াজ রুদ্ধ প্রচেষ্টা রুখে দিয়েছিল প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে, আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়ে উঠেছিল গণমানুষের কণ্ঠস্বর। তিনি আরও বলেন, যারা আমাদের পছন্দ করেন বা অপছন্দ করেন, ঘৃণা করেন, যারা আমার সংগঠন ছাত্র শিবিরকে ভালোবাসেন, অবজ্ঞা করেন, ঘৃণা করেন, কার্যত সবার অবদানই আমরা পেয়েছি ৩৬শে জুলাইয়ের মহাবিজয়। সাদিক কায়েম বলেন, প্রতিটা ইনসান রাস্তায় নেমে এসেছিল আমার ভাই মরল কেন শাওলের জবাব চাইতে। এই প্রশ্নের প্রত্যুত্তরে যখন তাদের উপর হায়েনার মতো হিংস্রভাবে ঝাঁপিয়ে পড়া হয়েছে, তখনই আমাদের শহীদরা দাঁড়িয়ে গেছেন লড়াইয়ের ভ্যানগার্ড হিসেবে। এই আন্দোলনের সমস্ত কৃতিত্ব আমাদের শহীদ ও হাত পা চোখ হারানো সহ নানাভাবে আহত ভাই বোনের, যাদেরকে বুলেটের গুলি কিংবা জুলুম কোনো কিছুই দমিয়ে রাখতে পারেনি। তারা একজন শহীদ হওয়ার পরে আরেকজন দাঁড়িয়ে গেছেন দুঃশাসন ও স্বৈরাচার মুক্ত বাংলাদেশের আকাঙ্ক্ষাকে বুকে নিয়ে। ঢাবি শিবির সভাপতি আরও বলেন, বিডিআর বিদ্রোহ থেকে আয়নাঘর, শাপলা থেকে শুরু করে মোদি বিরোধী আন্দোলন, শেয়ার বাজারে নিঃস্ব মজলুম পরিবার থেকে শুরু করে সাংবাদিক সাগররণী সন্তান মেঘ, ১৬ বছরে ফ্যাসিবাদী দুঃশাসন ছিল জুলাই ইনকিলাবের জ্বালানি, আর শহীদরা ছিলেন সীমাহীন উজ্জ্বল স্ফুলিঙ্গ। সবশেষে তিনি আরও বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শহীদের প্রত্যেককে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন। তাদের রক্তের হক আদায় করে আমাদের একটি সুখী, সমৃদ্ধ, পারস্পরিক শ্রদ্ধাপূর্ণ এবং ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার তৌফিক দিন।